আজকে রান্না হবে আমার মায়ের পালা চীনা হাঁস। অনেকদিন যাবতই বলতেছে যে হাঁসটা রান্না হবে, আর আজকে যেহেতু মায়ের বিয়ান আসছে, মানে আমার ভাইয়ের শাশুড়ি, তো আজকেই রান্না হবে, কারণ আমরা সবাই মিলে একসাথে খুব মজা করে খাবো। আর এই হাঁসের মাংসগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। আর এইদিকে দেখেন এই হাঁসটা ধরাতে আরেকটা হাঁস কিভাবে ঝগড়া করতেছে আর আমার আম্মুর পিছনে পিছনে যাচ্ছে। আর এদিকে আমার আম্মু দেখেন হাঁসটাকে কোলে নিয়ে দাঁড়ায় আছে, কারণ আম্মু যেহেতু একটা পালা হাঁস, সেজন্য আম্মুর একটু মায়া কাজ করতেছে। আর এখন আমার আম্মু আর তার বিয়ান মিলে হাঁসটা ভালো করে পরিষ্কার করে নিবে। সব সময় দেখা যায় আম্মু আর আমি মিলে হাঁস পরিষ্কার করি, আর আজকে যেহেতু আম্মুর বিয়ান আসছে, সেজন্য আম্মু আর তার বিয়ান মিলে কিন্তু হাঁসটা পরিষ্কার করে নিচ্ছে, আর আমি বসে বসে ভিডিও করতেছি। অনেকেই বলে হাঁসের মাংস খেতে পারে না, হাঁস থেকে একটা কটু গন্ধ আসে, কিন্তু আমার আম্মু যেভাবে রান্না করে একদমই কোনো গন্ধ আসে না। আর হাঁসটা পরিষ্কার করে নেওয়ার পর আগুনের উপর যদি এভাবে একটু জ্বলসিয়ে নেওয়া যায় ভালো করে, তাহলে কিন্তু কোনো কটু গন্ধ থাকে না, উল্টা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। অবশ্যই কিন্তু এই টিপসটা আপনারা ফলো করবেন যারা হাঁস খেতে পারেন না। আর এই যে দেখেন হাঁসটা কিন্তু ঝলসিয়ে নেওয়ার পর এটার উপর একটা তেল তেল চলে আসবে, আর এটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে হাঁসটা কেটে নিতে হবে। আর হাঁস পুরালে যে গন্ধটা আসে না, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে আমার আম্মু হাঁসটা কেটে নিচ্ছে, কিন্তু আম্মুর অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ আমার আম্মুর হাত কিন্তু ভাঙা, বড় একটা অপারেশনও হয়েছে। তারপর কিন্তু হাঁসটা আমি কেটে নিয়েছি, আম্মুকে আর কাটতে দেই নেই। তো হাঁস কাটার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আম্মু রান্নাটাও বসিয়ে দিয়েছে, বড় একটা হাঁড়িতে তেল গরম করে নিয়েছে, এর মধ্যে কিন্তু গোটা গরম মশলা দিয়েছে আর দিয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু সফট করে আম্মু ভেজে নিয়েছে। এখন এর মধ্যে দিয়েছে আদা রসুন পেস্ট আর জিরা পেস্ট। আদা রসুন আর জিরাটা কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত একটু ভেজে নিবে। তারপর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিবে, যেমন হলুদ, মরিচ, লবণ, ধনে গুঁড়ো। তারপর সব মশলাগুলো দিয়ে আবারও একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর মনে রাখতে হবে, মানে মাংসের মশলা যতটা কষানো হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে। তো মশলাটা দেখেন খুব ভালো করে কষানো হয়েছে, আর কালারটা দেখতে কতটা সুন্দর এসেছে তাই না। আর দেখেন উপরে কিন্তু তেলও চলে আসছে, তার মানে কষানোটা খুব ভালো করে হয়েছে। এখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা মাংস দিয়ে দিব, আর মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই এর ফাঁকে ফাঁকে কিন্তু ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তো হাঁসের মাংসটা অনেকটা সময় ধরে কষানো হয়েছে, এখন কিন্তু ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু আলু অ্যাড করে দিব, কারণ আমাদের ঘরে সবার মাংসের থেকে মাংসের আলুটাই বেশি পছন্দ, সেজন্য সব মাংসতেই কিন্তু আমরা আলুটা বেশি অ্যাড করি। আর আলুটা খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে। তো আলু দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর এর মধ্যে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব। যখন ঝোলের জন্য পানি অ্যাড করা হয়েছে তখন কিন্তু আমি ভিডিওটা করতে পারি না, কারণ তখন আমি ঘুমাই পড়ছিলাম। আর এই যে দেখেন ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে টালা জিরার গুঁড়ো দিয়ে এই মাংসটা নামিয়ে নেওয়া হবে। আর আমার আম্মু যেদিন হাঁসের মাংস রান্না করে ওই দিন কিন্তু আমি আর অন্য কিছুই খাই না, শুধু হাঁসের মাংস দিয়ে ভাত খাই, কারণ এত বেশি ভালো লাগে, তখন আমার কোনো কিছুই লাগে না। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।